বর্ধমান ইউনিভার্সিটির 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো এই এডুকেশন সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেটা তোমরা যদি ভালোভাবে পড়তে পারো তোমরা বানিয়েও লিখতে পারবে, আর প্রশ্নগুলো যদি একটু ঘুরিয়ে দেয় তাও তোমাদের সিক্স সেন্স কাজে লাগিয়ে তোমরা ভালোভাবে উত্তরগুলো লিখে আসবে। বিকজ তোমরা কলেজ স্টুডেন্ট, তোমরা স্মার্ট স্টুডেন্ট। চলো দেখা যাক আমি কী কী প্রশ্ন লিখেছি, আর আশা করছি এখান থেকে 90% কমন পেয়ে যাবে তোমরা। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার গঠন উল্লেখ করো। বৃত্তি শিক্ষায় কমিশনের মত কী? অথবা পাঠ্যক্রম সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশ আলোচনা করো। অথবা 1854 সালের উডের ডেসপ্যাচ ভারতের একটি স্বয়ংপূর্ণ শিক্ষা ব্যবস্থার সূচনা করেছিল, তা ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, 1937 সালে ওয়ার্ধা পরিকল্পনায় গৃহীত প্রস্তাবগুলি কী কী ছিল? 4 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। অথবা কোঠারি কমিশনের ত্রিভাষা সূত্র আলোচনা করো। পরের প্রশ্ন, কোঠারি কমিশনে নারী শিক্ষায় এবং শিক্ষায় সমসুযোগ সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণনের ধর্মীয় শিক্ষা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। অথবা 1882 সালে প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক শিক্ষা আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন লর্ড কার্জন প্রস্তাব, লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো 1901 থেকে 1902। পরের প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ সম্পর্কে 1986 জাতীয় শিক্ষানীতি ব্যবস্থার মূল উদ্দেশ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে রাধাকৃষ্ণনের কমিশনের সুপারিশ আলোচনা করো। শেষ প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন অনুযায়ী গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের উত্তরগুলি পেতে কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।